আচ্ছা, বিশ্বের এত বড় বড় সংকটগুলো কি শুধুই রাজনীতি দিয়ে সমাধান করা সম্ভব, নাকি এর বাইরেও কোনো পথ থাকতে পারে? আজ আমরা ঠিক এমনই একটি প্রস্তাবনা নিয়ে কথা বলবো, যা ২০২৬ সালের একটি নথি থেকে নেওয়া হয়েছে। তো চলুন একদম গভীরে ঢোকা যাক। এই যে নথিটার কথা বলছি, এর মূল বক্তব্যটা কি? দেখুন, এখানে বলা হচ্ছে মানবতা নাকি এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছে যেখান থেকে সামনে এগোনোর পথটা খুব কঠিন হয়ে পড়েছে। তো এই যে বলা হচ্ছে মানবতা এক শেষ প্রান্তে দাঁড়িয়ে আছে, এর কারণটা কি? এই নথিটি কিন্তু এর বেশ কিছু কারণও দেখিয়েছে। এই পরিকল্পনা অনুযায়ী আজকের পৃথিবীর যে মূল সমস্যা, তার গোড়ায় রয়েছে এই বড় বড় শক্তিগুলোর লড়াই, আমেরিকা, রাশিয়া, চীন। আর এই লড়াইয়ের ফল কি? এক ভয়ঙ্কর অস্ত্র প্রতিযোগিতা। তবে মজার ব্যাপার হলো, এই পরিকল্পনাটা বলছে যে এখান থেকেও বেরিয়ে আসার একটা পথ আছে। আর বিষয়টা কিন্তু হেলাফেলা করার মতো না, কারণ এই নথিটা সরাসরি একটা ভবিষ্যৎবাণী করছে। বলা হচ্ছে যদি এখনই কিছু না করা হয় তাহলে ২০২৬ সালটা একটা মহাবিনাশের বছর হতে পারে। মানে একটা স্পষ্ট সতর্কবার্তা দেওয়া হচ্ছে। আচ্ছা, এই যে এত বড় একটা সংকটের কথা বলা হলো, এর সমাধানটা কি? এখানে আসছে একটা খুব ইন্টারেস্টিং কনসেপ্ট, একটা ৩ অংশের আধ্যাত্মিক বিপ্লবের প্রস্তাব, যার নাম দেওয়া হয়েছে UBUMUD। এই সমাধানের প্রথম ধাপটা হল ইউনিভার্সাল ব্রাদারহুড বা বিশ্বভ্রাতৃত্ব। মানে ভাবনাটা হলো সবার আগে মানুষের মানসিকতা বদলাতে হবে, ভেদাভেদ ভুলে এক হতে হবে। অবশ্যই শুনতে যতটা সোজা লাগছে, কাজে করাটা কিন্তু ততটাই কঠিন, তাই না? এর পরের ধাপটা আরও চমকপ্রদ। এর নাম ইউনাইটেড মাস্টার্স। এখানে বলা হচ্ছে জাতিসংঘের মতো একটা রাজনৈতিক সংগঠনের পাশাপাশি একটা আধ্যাত্মিক আপার হাউস বা উচ্চকক্ষ থাকবে। ভাবা যায়, মানে একটা গাইডেন্স দেওয়ার মতো সংস্থা। আর এই দুটো ধাপ সফল হলে তার চূড়ান্ত ফল হিসেবে আসবে তৃতীয় স্তম্ভটা, ইউনিভার্সাল ডিসআর্মামেন্ট। মানে যে অস্ত্র প্রতিযোগিতা আর ক্ষমতার লড়াই থেকে এই সংকটের শুরু, সেটারই পুরোপুরি অবসান ঘটানো। তো এই যে ইউনাইটেড মাস্টার্সের কথা বলা হলো, এটা ঠিক কিভাবে কাজ করবে? চলুন এই পরিকল্পনার একেবারে কেন্দ্রে থাকা এই ধারণাটা নিয়ে আরেকটু গভীরে যাওয়া যাক, আর ভাবা যাক বাস্তবে এটা কতটা কার্যকর হতে পারে। খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার হলো, এই ইউনাইটেড মাস্টার্সকে কিন্তু জাতিসংঘের বিকল্প হিসেবে ভাবা হচ্ছে না, বরং ভাবা হচ্ছে একটা পরিপূরক শক্তি হিসেবে। ঠিক যেমন শিব আর শক্তি মিলে একটা মহাজাগতিক ভারসাম্য তৈরি করে, এখানেও তেমনই। একদিকে রাজনৈতিক UN আর তার পাশে আধ্যাত্মিক UM। এই স্লাইডটা দেখলে ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যাবে। দেখুন, ইউএমের পুরো কাঠামোটা কিন্তু জাতিসংঘের আদলেই গড়া হয়েছে। যেমন ইউএনের সিকিউরিটি কাউন্সিলের বদলে এখানে থাকছে স্পিরিচুয়াল কাউন্সিল, জেনারেল অ্যাসেম্বলির জায়গায় স্পিরিচুয়াল অ্যাসেম্বলি। মানে কাঠামোটা একই, কিন্তু এর ভিত্তিটা হবে সম্পূর্ণ আধ্যাত্মিক। এই প্রস্তাবনাটা কিন্তু শুধু আইডিয়ার মধ্যেই আটকে নেই, এটাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য একটা ১২ দফা কর্মসূচিও দেওয়া হয়েছে। এখন প্রশ্ন হলো, এই পরিকল্পনা কতটা বাস্তবসম্মত? চলুন দেখি। আর এই কর্মসূচিটা দেখলে অবাক হতে হয় এর গতি দেখে। ভাবুন একবার, মাত্র ১ বছরের একটা টাইমলাইন, এর মধ্যেই বিশ্বজুড়ে নীতি আর চেতনায় একটা বিশাল পরিবর্তন আনার লক্ষ্য রাখা হয়েছে। যেমন ধরুন, পারমাণবিক অস্ত্র নিয়ে জরুরি অবস্থা ঘোষণা করা থেকে শুরু করে UM-এর জন্য জাতিসংঘের স্বীকৃতি আদায় করা, সবই ১ বছরের মধ্যে। আচ্ছা, এত বড় একটা পরিকল্পনা, এই আহ্বানটা আসলে কাদের কাছে করা হচ্ছে? এই আবেদনটা কিন্তু কোনো সাধারণ মানুষের কাছে পাঠানো হয়নি। এটা পাঠানো হয়েছে বিশ্বের ১০০৮ জন প্রভাবশালী ব্যক্তির কাছে। কারা আছেন এই তালিকায়? বিশ্বনেতা, বড় বড় কোম্পানির CEO আর আধ্যাত্মিক গুরুরা। এখানে আশা করা হচ্ছে যে এই প্রভাবশালী ব্যক্তিরা একজোট হয়ে এই পরিকল্পনাকে সমর্থন করবেন। যদিও এটা বলা বাহুল্য যে এত ভিন্ন মতের মানুষকে এক ছাদের নিচে আনাটা একটা বিরাট বড় চ্যালেঞ্জ। আর এই আবেদন যে কতটা ব্যাপক, তার একটা দারুণ উদাহরণ হল এলন মাস্ককে পাঠানো এই বার্তাটা। দেখুন, এখানে শুধু রাজনৈতিক বা আধ্যাত্মিক নেতাদেরই ডাকা হয়নি, বরং প্রযুক্তি আর উদ্ভাবনের জগতের মানুষদেরও এই আন্দোলনে সামিল হওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে। এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ দিক। তো সবশেষে এই পুরো আলোচনাটা আমাদের সামনে একটা খুবই মৌলিক প্রশ্ন রেখে যায়। মানব সভ্যতার এত সব বড় বড় সংকট, এগুলো কি শুধু রাজনীতি বা কূটনীতি দিয়ে সমাধান করা সম্ভব, নাকি এর পাশাপাশি আধ্যাত্মিকতারও একটা সত্যিকারের ভূমিকা থাকতে পারে? ব্যাপারটা কিন্তু ভাবার মতো।